বাংলার মহারণে আপনিও যোদ্ধা, আপনি ঠিক করবেন জয় পরাজয়। নেতার বলি আপনি শুনছেন, আপনার বলি শুনছে কে? বাংলার মহারণ 2026 আপনার পাড়ায়, জি 24 ঘন্টা দেখুন। আপনার পাড়ায় জি 24 ঘন্টা। আর আমরা এই মুহূর্তে রয়েছি একেবারে বিশ্বভারতী এলাকায়, বোলপুর বিধানসভার। বোমা বারুদের বীরভূম, এই নামটা বারবার যেন কোথাও না কোথাও বারবার প্রত্যেক নির্বাচনে চলে আসে। এতে এই এলাকার মানুষরা তারা কি ভাবছেন? বীরভূম জেলার যেটা অশান্ত চিত্র ছিল 2011 সালের আগে, বোম বারুদের রাজনীতি একবারে নানুরের সুচপুর থেকে শুরু করে বীরভূম জেলার একাধিক জায়গায় সিপিএম যেভাবে হাড়মাদরা বোম বারুদের রাজনীতি করত, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বর্তমানে বীরভূম জেলা অনেক শান্তিতে আছে। যে ভাতাটা শুরু করেছে সেখান থেকে আমাদের সবাই তো আর চাকরি পায় না, কেউ কেউ ভাতার ওপরও নির্ভরশীল হয় এবং তা থেকে উন্নয়ন হয়েছে, যথেষ্ট উন্নয়ন হয়েছে। কিছুদিনের মধ্যেই যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটকে এই বোমা উদ্ধার যে ত্বরান্বিত করবে না সেটা আপনারা জানেন। চাকরি তো একদম নেই বললেই চলে। এখন আমরা দেখতে পাচ্ছি হাই এডুকেশনের পরেও চাকরি নেই, চাকরি থাকলেও সেটা এসএসসি দুর্নীতি হয়ে চলে যাচ্ছে। এটাই চাই, ভাতা না দিয়ে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তাহলে ভালোই হয়। যুবসাথী করছে, তারপরে আরও কর্মসংস্থান। মমতা ব্যানার্জি যে নড়ছেন ইয়েতে সুপ্রিম কোর্টে, সেটা থেকে বোঝা যায় যে মমতা ব্যানার্জি সাধারণ মানুষের কথা ভাবে। এবং তাছাড়াও এই যে সিপিএম কেরালাতে যে কাণ্ডগুলো করছে, যে ফ্রড, যে মানি লন্ডারিং কেস, যে মানে উঠে আসছে এইসব ঘটনা, এবং তার সাথে যে বিজেপির সাথে যুক্ত হয়ে তারা এটাকে ওভারকাম মানে চাপা দেওয়ার চেষ্টা করছে। তো এটা থেকে মনে হয় যে টিএমসিপি অনেক ভালো। 2011 সালের পূর্বে যেরকম বীরভূম ছিল তার থেকে অনেক বেটার আছে এখনকার বীরভূম, এবং আপনি দেখছেন চারিদিকে উন্নয়ন, ঠিক আছে, সব কিছু ঠিকঠাকই আছে। কেন্দ্রীয় সরকার যে মিথ্যাচার দিয়ে যে বলেছিল যে তারা ক্ষমতায় এলে যে এখানে 2 কোটি চাকরি হবে এবং 15 লক্ষ টাকা করে আমাদের প্রত্যেক বেকারদের অ্যাকাউন্টে ঢুকবে, তো কিন্তু তারা সেটা আমাদের এই বীরভূম কি মানে ওয়েস্ট বেঙ্গল ছাড়াও অন্যান্য মানে রাজ্যে তারা যেখানে ক্ষমতায় আছে সেখানেও তারা এটা করে উঠতে পারেনি। তো আমার মনে হয় না যে তারা এলে আমাদের বীরভূমে কিছু উন্নতি হবে বা কিছু করবে। বর্তমানে মামাটি মানুষ সরকারের সময় 2011 সালের পরবর্তী সময়ে বীরভূম জেলা তথা পশ্চিমবঙ্গ যেভাবে সন্ত্রাসমুক্তভাবে হচ্ছে, যে সব ভালো পরিবেশের মধ্যে দিয়ে রাজ্য এগোচ্ছে উন্নয়নের পথে, তার জন্যেই আমরা বলি যে আগামী 2026-এর নির্বাচনও ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। এই সাধারণ যুবকরা তারা যেটা চাইছেন, কর্মসংস্থান, ভাতা, যুবশ্রীর পাশাপাশি পরিকল্পিত একটা ভাবনা, যে ভাবনা যুব সমাজকে এগিয়ে নিয়ে যাবে। বীরভূমের ক্ষেত্রেও একইভাবে তারা কি পায়, আগামী দিনে সুষ্ঠু নির্বাচন হয় কিনা, তারা এগিয়ে যেতে পারে কিনা, সেটাই কিন্তু দেখার বিষয়, আর সেটাই সময় বলবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।